আমরা বিদাতি নই, আমরা কবর মাজার পীরের কাছে দৌড়াই না, আমরা রাসূলকে যথাযথ মহব্বত করি, আমাদের জীবনের চাইতে, আমাদের সন্তানের চাইতে, আমাদের পিতামাতার চাইতে। বলুন কথা ঠিক কি? রাসূল যেমন ছিলেন তার উম্মত সেভাবেই তৈরি হয়েছিলেন। কি পানি নিয়ে ছুটলেন, হুযায়ফা বলেন আমার পকেটের ওই চামড়ার মশকের পানি নিয়ে দৌড়িয়ে ওই ব্যক্তির কাছে গেলাম। আমি বললাম তোমার কি পানির দরকার? এই হাদিসটি আমি হুবহু পড়ে শোনাতে চেয়েছিলাম, ভিতরের নেট না থাকার কারণে আমি দেখাতে পারলাম না। সম্মানিত দিনী ভাইয়েরা, যে ভাষাগুলো আরবির আমাদের বাংলার চাইতে অনেক বেশি হৃদয়গ্রাহী, আমি পড়তে গিয়ে কেঁদে ফেলেছিলাম। সাহাবী হাঁ করেছেন আর হুযায়ফা পানি ঢালবেন। এই সময় একটা আওয়াজ আসলো, আহ, একেবারে আলিফের উপরে মাদ দিয়ে হাঁ দিয়ে শব্দ, পানির একটা আওয়াজ দিলেন। লোকটা মুখ ফিরিয়ে নিয়ে বলছে, ভাই ওনার কাছে নিয়ে যান, ওনার কষ্ট আমার চাইতে বেশি, আমরা সেই সে জাতি, আমরা সেই নবীর উম্মত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কাউসার এমনিই দিয়ে দিছেন, কি মনে হয়? হ্যাঁ, আমরা তো খাইতে বৈশা বুরহানের বোতল থেকে আরেকজনে গ্লাসে নিল কি না নিল, তার আগে 2 গ্লাস বইরা নিজের কাছে নিয়ে আসি। আমি দেখছি এরকম 2-4টা দাওয়াতে যাওয়ার তো সুযোগ হয়েছে, কি হয় না এরকম? পারে তো বুরহানের পুরা জগটা নিয়ে নেয়। 2টা কলা দিচ্ছে 2 জন ইফতারের সময়। আমি ভালো করে খেয়াল করছি, ভালো কলাটার দিকে হাত টাকাই দিচ্ছে। কেমনে বেহেশত হইব? হ্যাঁ, আল্লাহ কইব তুই বড় কলা নিজের জন্য পছন্দ করছস, যারে ছোট কলা দিছস ওরে আগে আমি জান্নাতুল ফেরদাউস দিব। কিছু বলার আছে? কোনো জবাব আছে? আর সাহাবায়ে কেরামগণ কি করেছেন? আমার ভাইয়ের দরকার, আমার এই ঘরটাই দিয়ে দিলাম। কোথায় থেকে আসছে? মক্কা থেকে। একটা গামছা পরে চলে আসছে। এক যুবক তো উলঙ্গ অবস্থায় দৌড়ায় মায়ের সামনে গিয়ে হাজির হয়েছে। মা দেখে চোখে হাত দিছে, বাবা তোমার এই অবস্থা কেন? যে আমার চাচা সব কাপড় চোপড় কাইরা রেখে দিছে, তুমি আমাকে একটা কাপড়ের টুকটা দাও, আমি কোনো মতে আমার সতরটা ঢেকে আমি মদিনায় নবীর কাছে চলে যাব। এইরকম একদিন এক টুকরা গামছা পরা মানুষকে মদিনার একটা ধনী মানুষ, 2টা ঘরের মালিক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই গামছা পরা ভাইটাকে আমার এই ঘরটা দিয়ে দিলাম। এগুলো মুসলমানদের, সাহাবাদের, আমাদের আগের অগ্রগামীদের জীবনের ইতিহাস। ধন্যবাদ জানাই বংশাল জমিয়তের সম্মানিত ভাইদেরকে যারা এই বিষয়টা নির্বাচন করেছেন। আমরা বসে আছি কোরবানির ঈদের, আর মাত্র কয়েকদিন, 1 মাসও নাই।